আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে রান্না করব ঝরঝরে একদম পারফেক্ট রেসিপিতে পোলাও, সাদা পোলাও। তো এখানে আমি 2 কেজি পোলাও চাল নিয়েছি। তো আমার বাসায় মেহমানও আসবে, তো আমি চালগুলোকে ধুয়ে পানি ঝরতে রেখেছি। তো এখানে চুলে একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিল বসিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটাতে আমি বেরেস্তা করেছিলাম, সেজন্য এখানে বেরেস্তা দেখতে পাচ্ছেন। তো এই তেলটা এখন আমি পুরো পাতিলে ছড়িয়ে পাতিলটাকে গরম করে নিব, সাথে তেলটাকেও। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু গরম মশলা দিব, এলাচ এবং দারুচিনি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এগুলো গরম মশলাগুলোর একটু ফ্লেভার বের হওয়ার জন্য। নেড়ে ছেড়ে দিলাম। এখন 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নিব। আমার এই পোলাও রেসিপিটা আপনারা A to Z যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কারো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাও দূর হয়ে যাবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে, না হলে কিন্তু মাঝখানে অনেক কিছুই স্কিপ করে ফেলবেন, দেখতে পাবেন না। তো সেই জন্য পুরো ভিডিওটাকে না টেনে দেখতে হবে। তো এখানে আমার পেঁয়াজগুলো যখন বেরেস্তা হয়ে গেল, তখন আমি চালগুলো দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো গুঁড়ো দুধ। যেহেতু আমার এখানে 2 কেজি পোলাও চাল, তো আমি এখানে 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে তারপর আমি একদম চালটাকে ভাজা ভাজা করে ফেলবো। আর চালটা ভাজা হয়েছে কিভাবে সেটা বুঝতে পারবেন যখন দেখবেন যে পাতিলের মধ্যে একটা মটমট করে একটা আওয়াজ হয় চাল ভাজা হয়ে গেলে, তখনই বুঝতে পারবেন চালটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে পানি দেওয়ার জন্য। আবার চালটা একদম ঝরঝরে হয়ে যাবে যখন ভাজা ভাজা হবে, তখন চালটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে এখন আবারও চালটাকে ভালো করে মিশিয়ে তারপরে নেড়ে চেড়ে ভেজে নিব। অবশ্যই ঝরঝরে পোলাওয়ের জন্য চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিতে নিতে দেখেন আবার আপনারা পুড়ে ফেলবেন না, একদম সাদাই থাকবে, কিন্তু সাদার মধ্যে দেখা যাবে তেলের মধ্যে একটা আওয়াজ হচ্ছে মটমট করে, তারপরে চালগুলোও ঝরঝরে হয়ে যাবে। এই যে আমার চালটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে আর কি। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো আমার এখানে 2 কেজি চালের জন্য আমি এখানে 16 কাপ পানি ব্যবহার করেছি, 16 মগ। এই যে এই মগটা দিয়ে 16 মগ পানি ব্যবহার করেছি। এক 1 কেজির জন্য 8 কাপ, 8 মগ, আর 2 কেজির জন্য 16 মগ পানি ব্যবহার করেছি। তো এই তো আমার পানি দেওয়া শেষ। এখন আমি কিন্তু ফুটন্ত গরম পানি দিয়েছি। তো এখানে চালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে করে চালের কোথাও শুকনো না থাকে। এই তো আমার চালগুলো এখন ফুটতে শুরু করেছে। মাঝে মাঝে নেড়ে দিব, যাতে করে চালগুলো পাতিলের তলায় লেগে না যায়। তো পোলাও রান্নার ক্ষেত্রে একটু মোটা পাতিল ব্যবহার করাই ভালো, তাহলে তাড়াতাড়ি পুড়ে যায় না। কিছুক্ষণ পর ফিরে আসছি। তো এই যে আমার চালের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি এই পানিতে রান্না করব এবং এই মাপটাই একদম পারফেক্ট। এর থেকে বেশি দিলে কিন্তু পোলাওটা নরম হয়ে যাবে। তো এই তো আমার পোলাওটা প্রায় রান্না কমপ্লিট হয়ে আসছে। তো এখানে আমি এখন নেড়েচেড়ে আরও পানিগুলো যেগুলো ছিল সেগুলোকে শুকিয়ে নিচ্ছি। এখন এই যে চেপে চেপে যতটুকু পানি আছে, এই পানিতে আমি চেপে চেপে পোলাওটাকে সমান করে নিচ্ছি। নিয়ে এখন আমি এখানে ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দিলাম। আমি কিন্তু পোলাওতে কাঁচামরিচ ব্যবহার করি না, অনেকে কাঁচামরিচ ব্যবহার করেন। আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে না পোলাওতে, সেজন্য আমি ব্যবহার করি না। তো এখন ঘিটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে দিব।
এখানে আমি 1 টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গোলাপ জল। তো দুটোই দিলে হচ্ছে ভালো একটা ফ্লেভার আসে, ঘি, গোলাপ জল, কেওড়া জল এবং পেঁয়াজের বেরেস্তা মিলে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এসব কিছু দিয়ে রান্না করা, তাহলে একদম বিয়েবাড়ি যে শাহি শাহি একটা পোলাওয়ের ফ্লেভার থাকে সেটা পাওয়া যাবে। এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন ঢেকে দিলাম, চুলাটা একদম লো হিট করে রেখেছি। এই তো আমার পোলাওটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে, ঝরঝরে পোলাও। যে দেখেই বুঝতে পারছেন আমার পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে, একদম কোনো পানি নেই, একদমই ঝরঝরে। পারফেক্ট রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। পোলাওয়ের চেহারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আমার পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে। তো অবশ্যই সবাই এভাবে বাসায় ট্রাই করবেন। আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপরে রান্না করার চেষ্টা করবেন। আশা করছি এই রেসিপিটা দেখলে আপনাদের পোলাও রান্নার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই তো আমার সম্পূর্ণ পুরো পাতিলে হচ্ছে আমি পোলাওটাকে ভালো করে উল্টে দিয়েছি আর চুলাটাও বন্ধ করে দিয়েছি। যে এখন দেখিয়ে দিচ্ছি আমার পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে। দেখেন যে একদম একটা পোলাও ভেঙে যায়নি, গলে যায়নি, একদম শক্ত শক্ত আছে, ঝরঝরে। এখন পোলাওটাকে আমি একটা সার্ভিং ডিশে দেখিয়ে দিচ্ছি আমার পোলাওটা কেমন হয়েছে। তো আপনারা সবাই বাসায় ট্রাই করে জানাবেন আমার পোলাও রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো এখন কিছু বেরেস্তা উপরে ছিটিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।